জিরাটের আদি বারোয়ারি দুর্গাপুজোর থিম হলো, এটাই কিন্তু মেন গেট হবে। আর এখানেই কিন্তু মাকে বসানো হবে। পুরো প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হবে? প্লাই থাকবে আর কাজ। ঠাকুর দেখে দেখে ক্লান্ত হয়, এখানে একটু খাওয়া দাওয়া করে বিশাল একটা মেলা চলে। মানুষের যত পুরোপুরি শেষ করে উঠতে পারা তৃতীয়ার মধ্যে সর্বসাধারণের জন্য, সবার জন্য প্যান্ডেলের দ্বার খুলে দেওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু সকাল সকাল আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি জিরাটে, আর এই মুহূর্তে কিন্তু আমি আছি জিরাটের আদি বারোয়ারি দুর্গাপূজা প্রাঙ্গণে। বন্ধুরা, জিরাটের আদি বারোয়ারি 2024-এর দুর্গাপুজোর থিম হলো কাতারের মুন টাওয়ার। এই মুহূর্তে আমরা দেখে নেব কত দূর প্রস্তুত হয়েছে, কেননা কদিন আগে খুঁটি পুজো হয়েছে। খুঁটি পুজোর পরে কতটা প্রস্তুত হয়েছে এই মুহূর্তে কিন্তু দেখার পালা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। চলো তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবারের যে থিম, সেটা কিন্তু এখানটায় লেখা রয়েছে 2024-এর বিশেষ আকর্ষণ হলো কাতারের মুন টাওয়ার এবার জিরাটে। এটাই কিন্তু খুঁটি পুজোর ব্যানার, মানে খুঁটি পুজোর সময় এই ব্যানারটা টাঙিয়ে দিয়েছে। আগেই দেখিয়ে দিলাম ব্যানারটা। আর দেখো লেখা রয়েছে 74তম বর্ষ। এবারের থিম কিন্তু কাতারের মুন টাওয়ার। আর এটা হচ্ছে একটা স্কুলের মাঠ, সেটাও কিন্তু লেখা রয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু হচ্ছে ওই জায়গাটাই, ওখানে কিন্তু প্যান্ডেলটা হবে। আর ব্যানারটা কিন্তু এখানটায় টাঙিয়েছে। তাহলে চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই মাঠটা কিন্তু পুরো অংশটা অনেকটা বড়, আর এই জায়গাটা কিন্তু প্যান্ডেলটা হচ্ছে দেখতে পাচ্ছ। আর স্ট্রাকচার কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে। পুজো আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। পুজোর এখনও বেশ কয়েকদিন দেরি আছে। আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এবারে কিন্তু থিম হতে চলেছে কাতারের মুন টাওয়ার। তার জন্য কিন্তু প্যান্ডেলটা অনেকটা মুনের মতো দেখতে হবে, মানে চাঁদের মতো হবে দেখতে অনেকটা। দেখছো এই পাশে কিছু স্ট্রাকচার উঠেছে, আর এই পাশেও কিন্তু স্ট্রাকচার উঠেছে। এবার কিন্তু জানার বিষয় যে তাহলে মায়ের মন্দিরটা কোথায় হচ্ছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। এটাই কিন্তু মেন গেট হবে। এবার আস্তে আস্তে চলে যাব মায়ের মণ্ডপের দিকে। বাঁশেরই প্যান্ডেল, তার জন্য কিন্তু চারপাশে বাঁশ পড়ে রয়েছে, কেননা অলরেডি কিন্তু জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে। প্রায় দেখতে দেখতে কিন্তু দুর্গাপূজা চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর এখানে স্কুল রয়েছে, তোমরা জানোই যে এটা হাই স্কুলের মাঠ, আমি বলে দিয়েছি। আর এই দেখো, এটা কিন্তু মায়ের মন্দির। এই মন্দিরটা কিন্তু অরিজিনাল, মানে আগে থেকে বানানোই আছে। আর এখানে কিন্তু বাঁশের কিছু কাজ হবে। এখানেই কিন্তু মাকে বসানো হবে বন্ধুরা। আর নতুন করে কিন্তু মণ্ডপ তৈরি করতে হবে না, কারণ এখানে কিন্তু অরিজিনাল মায়ের মন্দির রয়েছে। আর প্রত্যেকবারই কিন্তু এখানটাই মাকে বসানো হয়, এবারও কিন্তু এখানটাই মাকে বসানো হবে। তার জন্য মন্দিরটা খুব সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে। আকাশে মেঘের বেলা চলছে ধুলো জিনাত, আসলের ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পুজোর বন্দনা। আর এটা হচ্ছে ওপরের স্ট্রাকচারটা। এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দুর্গাপুজোর সময়, অনেক মানুষের সমাগম হয়। আর তোমরা এই মাঠটা দেখে বুঝতে পারছো, মাঠটা কিন্তু অনেকটা বড়। আর পুজোর সময় কিন্তু পুরো মাঠটা ভরে থাকে। এখন থেকে কিন্তু পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু প্রবেশ পথ, এখান থেকে এন্ট্রি নেবে। এখান থেকে এন্ট্রি নিয়ে কিন্তু মণ্ডপে ঢুকে ওই সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। ওই সাইডে একটা রাস্তা আছে।
জোর কদমে চলছে, দেখতে পাচ্ছ দাদা ভাইরা এখানে কাজ করছে। ছুটি পুজোর পর কিন্তু আপাতত এইটুকুই উঠেছে, আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হবে। আর এটা কিন্তু অনেকটাই উঁচু হবে, আর এটা মুন টাওয়ার, তার জন্য কিন্তু দেখতে চাঁদের মতো হবে। মুন মানে চাঁদ, তোমরা সবাই জানো। থেকে তোমাদেরকে আর একটু দেখিয়ে দিচ্ছি। ছুটি পুজোর পরে কিন্তু আপাতত এইটুকুই উঠেছে, এটা কিন্তু অনেক উঁচু হবে। দুই সাইডেই কিন্তু প্রায় সমান সমান হয়েছে বাঁশের স্ট্রাকচার, এর থেকে এটা একটু উঁচু রয়েছে। আর দেখো চারপাশে কিন্তু বাঁশ পড়ে রয়েছে, কারণ এটা কিন্তু বাঁশেরই প্যান্ডেল। আর প্যান্ডেলের ওপরে কি থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু পরে জানিয়ে দেবো। সব আগে যেই প্রশ্নটা উঠে আসছে সেটা হলো এই পুরো প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হবে। এটাই কিন্তু এখন আমি মিস্ত্রি দাদার সঙ্গে জেনে নেব। দাদা বলছি, এই পুরো প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হবে? কেবল তো বাঁশের কাজ হয়েছে। এটা প্লাই থাকবে আর কাজ। প্লাই আর কাজ, প্লাই আর কাজ। মানে দুটো মিশিয়েই হবে। মিশিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। প্লাইয়ের উপরে কাজটা সেটিং হবে। আপাতত মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট হয়েছে এই মুহূর্তে। আর নিচে স্টেপটা একটু কমপ্লিট হয়েছে। এটা কিন্তু থিমের ফটো দাদা ধরে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু এখানটায় তৈরি হবে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের সব থেকে কঠিন প্রশ্নটা কিন্তু আমি এই মুহূর্তে ক্লিয়ার করে দিলাম, তোমরাও শুনে নিলে। এবারের প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে প্লাই এবং কাঁচ দিয়ে, মানে এই এত বড় প্যান্ডেলটা এটা কিন্তু বাঁশের স্ট্রাকচারের পর প্লাই এবং কাঁচ দিয়ে তৈরি হবে। বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু প্যান্ডেলের পুরো অংশটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের যে মেন কর্ণধর, উনি কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে। আমি ওনার মুখ থেকে কিন্তু এই প্যান্ডেল সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। দাদা আপনার নাম কি দাদা? আমার নাম সুরজিৎ বসাক। আপনার নাম বিভাস। অ্যাকচুয়ালি এখানে এই প্রথম আসলাম। আমি শুনেছি জিরাট আদি বারোরের সঙ্গে যে দুর্গাপূজাটা হয় এটা খুবই ধুমধাম হয়, আর এখানে দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়। তো আপনাদের যে 2024-এর প্রস্তুতি কেমন চলছে একটু বলেন। প্রস্তুতি তো আমরা খুবই আশাবাদী, এবং প্রস্তুতি আমরা যেহেতু এত বড় বাজেট এবং এত বড় একটা সুবিশাল প্যান্ডেল, তার জন্য আমরা 3 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। এবার দেখা যাক, ওয়েদারও একটা বিষয় আছে, বর্ষার সময়। আশা করি আমরা পুরোপুরি শেষ করে উঠতে পারবো, এবং আমরা তৃতীয়ার মধ্যে সর্বসাধারণের জন্য, সবার জন্য প্যান্ডেলের দ্বার খুলে দেবো। আপনাদের এবারের যে 2024-এর থিমটা কি? কাতারের মুন টাওয়ার। আচ্ছা, এই মুন টাওয়ারের হাইট কত? অ্যাকচুয়ালি যে কাতারের অরিজিনাল মুন টাওয়ারটা রয়েছে তার হাইট হচ্ছে 750 ফুট, কিন্তু আমরা এখানে সেটাকেই পাবলিকের সামনে তুলে ধরছি। লম্বায় থাকবে কম বেশি 90 ফুট, আর চওড়ায় থাকবে 120 ফুট। আপনাদের কততম বর্ষ চলছে এবার? এটা এবার আমাদের 74তম বর্ষ। এর আগের বারে যে প্যান্ডেলটা করেছিলেন সেই প্যান্ডেলটা কী প্যান্ডেল করেছিলেন? আগের বার করেছিলাম দিল্লির লালকেল্লা। লালকেল্লা। সেটা তো আশা করছি, মানে আমি যেহেতু জানি না সেহেতু আপনাদেরকে বলবো যে অনেক দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়েছিল, তাই তো? অবশ্যই, এটা হচ্ছে মানে বলতে পারেন গুজরাটের কেন্দ্রবিন্দু, এটা জংশন পয়েন্ট। তো সমস্ত লোক এখানে আসে সারা জায়গায়, যেমন প্যান্ডেল ঠাকুর দেখে দেখে ক্লান্ত হয়, এখানে একটু খাওয়া দাওয়া করে। প্লাস এই মাঠটা দেখছেন, এই মাঠে সুবিশাল একটা মেলা চলে। মানুষের যত জনসমাগম, আপনি আসলে বুঝতে পারবেন পুরো জনসমাগমটা এখানেই। এই মেলাটা কতদিন থাকবে আপনাদের? একদম প্রথম যেদিন থেকে প্যান্ডেল শুরু হবে, তৃতীয়া থেকে দশমী পর্যন্ত। আপনাদের প্যান্ডেল কবে ওপেনিং হচ্ছে? তৃতীয়া। আচ্ছা, এবারের প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হচ্ছে? এবারের প্যান্ডেলটা আমাদের মূলত বাইরেটা পুরো কাঁচ, ফাইবার গ্লাস, আর ভিতরে আপনার ক্রিস্টাল পাথর দিয়ে সুসজ্জিত। আসবেন এবং সবাইকে স্বাগত জানাই। 2024-এর দুর্গাপুজো যেন সবার ভালো কাটুক। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের যে মেন কর্ণধর, আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলে নিয়েছি, আর তোমরাও কিন্তু শুনে নিয়েছো এবারের আকর্ষণ কী কী থাকছে। আর প্যান্ডেল সম্পর্কিত, মায়ের প্রতিমা সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু তোমরা জেনে নিয়েছো। বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখিয়ে দিয়েছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং যারা আমার এই চ্যানেলের নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন আপডেট পেতে। তাহলে চলো বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট দিন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।